বন্ধুরা, আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আবার আমি চলে এসেছি। আজ দুপুরবেলা দেখো, কালকে যেহেতু তোমাদেরকে বলেছিলাম একটা অনুষ্ঠান বাড়ি ছিল, সেখানে গিয়েছিলাম, তাই জন্য আজ কিন্তু রান্নাবান্না খুবই সাধারণ করেছি। এখানে দেখো, একদম কিন্তু এক হাঁড়ি ভাত করেছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। আলু সিদ্ধটা বের করে মাখবো। এখানে ডাল বানিয়েছি টমেটো দিয়ে, আর এখানে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে ডিমের অমলেট, আর আমার জন্য কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি। তো এই হলো আজ দুপুরের আয়োজন। তাহলে চলো ভাতগুলো থালায় প্রথমে আমি এক এক করে সব থালায় ভাতগুলোকে আগে বেড়ে নিই। ওটা না, আজ থেকে একটু ঘি খাবি নাকি এই খাবি? হ্যাঁ, ঘি খাওয়াই যায়। আর বাইরে শিলাবৃষ্টি হচ্ছে যখন, এই শিলাবৃষ্টির মরশুমে একটু ঘি ভাত কিন্তু জমে যাবে নাকি মা? তাহলে আজ তো বেশি একটা কিছু রান্না করিনি, সিম্পল করেছি। তো যদি ঘি খাস তাহলে একটু ঘি দেবো। দিও খুনি, তাহলে অল্প অসুবিধা নেই। ঘি দিয়ে নুন দিয়ে দুটো ভাত খাবো। আর আলু তো ভাতে দেওয়া আছে, আলু ভাতেটাকে মাখবো। হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই। মানে ঘি দিয়ে যদি খেতে চাস তাহলে ঘি দিয়ে খাবি, আর যদি এমনি সিম্পল ডাল দিয়ে খাবি তো ডাল দিয়ে খাবি। তো এই দেখ, আলু দুটো বের করে নিয়েছি ভাতের থেকে। এবার প্রথমে আলুগুলোকে মেখে নেবো, বুঝলি? মেখে নাও। কাঁচা লঙ্কা আর সরিষার তেল আর লবণ দিয়ে প্রথমে আলুগুলোকে মেখে নেই। লঙ্কা দিত তো, ঝাল লাগবে তো। ওই করছো না, বলো। বলছি ঘি দিয়ে কি আলু ভাতে খাবি নাকি? ঘি দিয়ে আলু ভাতে খাবো, আর একটু ঘি ভাত খাই, অনেকদিন খাওয়া হয়নি না, ঘি ঘি ভাত। দিয়ে আলু ভাতে খাবি, আর তাহলে অল্প একটু আলু ভাতে রেখে দেয়। ঘি দিয়ে খাওয়ার জন্য এটুকু করে আলু ভাতে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, আর ওদিকে তো ডাল দিয়ে খাওয়ার জন্য তো এখানে ডিম ভাজা আছেই। হ্যাঁ, তাহলে অল্প একটু করে ঘি আলু ভাতে ঘির সাথে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। অল্প একটু করে আলু দিয়ে দিই, বেশি দেবো না, অল্প একটু দিয়ে দিই। আর আলুটাকে কাঁচা লঙ্কা আর একটু হালকা হালকা খোসা রাখি, বুঝলি? তাহলে বেশি ফুচকাতে আলু মাখে যেমন না, ওরা একটা ফিলিংস আসবে, বুঝলি? আচ্ছা, তা রাখো। তো দেখো কি সুন্দরভাবে মা আলুটা মেখে নিচ্ছে। তেল, নুন। তেল, নুন আর এই কাঁচা লঙ্কা। অনেকদিন কিন্তু নতুন আলু সিদ্ধ খাওয়াই হয় না, বুঝলি? আলু তো ভাতে বলতে গেলে এখন দেয়াই হয় না একদম। বন্ধুরা, যখন আমরা একদম ছোট ছিলাম, মা কি করতো, ফেনা ভাত দিত, বুঝলে? মানে ভাতের সাথে একটু ফ্যান আর এইরকম নতুন আলু, কাঁচা লঙ্কা, তেল আর নুন দিয়ে মেখে, তখন যেন একটা মানে কি বলবো, অমৃতের মতো লাগতো। ওই দিয়েই কত সুন্দরভাবে আমরা খেয়ে স্কুলে চলে যেতাম। সেই অনুভূতিটা যেন এখন আর পাওয়া যায় না। তো আলু ভাতাটা মোটামুটি মাখা হয়েই গেছে, ব্যাস হয়ে গেছে মাখা। এবারে ঘিটা দিয়ে দিই, বুঝলি? ঘিটা একটু ঝাঁকিয়ে নিতে পারতাম মা। এই যে চামচ দিয়ে করে নিচ্ছি, গুলিয়ে নিচ্ছি, চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি। এবারে গরম ভাতে 2 চামচ ঘি, আর কি, ব্যাস। আহা হা হা হা, একদম গরম ধোঁয়াটা ভাত, আর সেই সাথে ঘি, বুঝলি? আর এতেই অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দাও। একদম খুবই সামান্য একটু করে লবণ দিয়ে দিলাম। লঙ্কা দেবো? আমাকে দিও না, তোমরা যদি খাবে তো নাও। তোমায় লঙ্কা দেবো? ঠিক আছে, দিচ্ছি। আর এই পেঁয়াজটা আমি নিয়ে নিচ্ছি, আর একটা পেঁয়াজ তোমাকেও দিয়ে দিচ্ছি, আর এই ডিমটাও দিয়ে দিলাম। সবার পাতে একটা করে ডিম দিয়ে দিলাম, ব্যাস। তাহলে থালা রেডি। থালা কিন্তু আমাদের মোটামুটি দেখতেই পাচ্ছ বন্ধুরা, রেডি করে নিয়েছি। এবার খাওয়া দাওয়াটা শুরু করব। তো প্রথমেই কিন্তু আমাদের কর্তামশাই খাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ঘি দিয়ে গরম ভাত, সঙ্গে আলু, সঙ্গে কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ আছে, আর এখানে আমাদের ঘি ভাতটা মেখে নিই। আজকে শোনাবো। দুপুরবেলার খাওয়াটাই শুরু হয়েছে গরম ভাতে ঘি দিয়ে। গরম ভাতে ঘি আমার প্রচুর পছন্দের, সেই ছোট্টবেলা থেকে। সকালবেলা মা ভাত রান্না করলেই, আর বাড়িতে যদি ঘি থাকে তো ঘি ভাত একদম মাস্ট। আর তার সাথে ডিম ভাজা, মাছ ভাজা, মাছ ভাজা, হ্যাঁ, এসব দারুণ লাগে খেতে। এসব দারুণ লাগে। আর একদম সিম্পল করেছি এখানে
মটরের ডাল, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে রান্না করেছি। এখানে দেখছো আমার থালা কিন্তু রেডি। আমি একটু পরেই খাওয়া দাওয়া শুরু করব। তার আগে একটু ক্যামেরা করে নিই। আর বন্ধুরা, একটু আগেই কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তবে আজকে বৃষ্টির একটা অন্যরকম বৈশিষ্ট্য ছিল। সেটা কি বলতো? শিলা বৃষ্টি শিলা একদম পড়েছে, শিলাবৃষ্টি হয়েছে, প্রচুর 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 শিলাবৃষ্টি। প্রচুর এবং শিলা, বড় বড় শিলা। একদম বড় বড় শিল পড়ছিল। শুনছিলাম নিম্নচাপের কারণে এটা হচ্ছে, এই 3 দিন একটানা বৃষ্টিপাত হবে বলছিল খবরে, আমি দেখছিলাম। প্রচুর শিল পড়ছিল, আর সেই সাথে কিন্তু ধুলোর ঝড় হচ্ছিল, হুম, তাই না? প্রচন্ড ঝুড়ো ঝড়। আমার বাইকটা একদম টোটালি, আমার বাইকটা ক্যাম্পাসে ছিল, টোটালি ধুলোতে একদম মাখামাখি। কালকে পরিষ্কার করব। প্রচুর ধুলো। আচ্ছা, তোমার তো খাওয়া হয়ে গেছে, এবার বলো তো প্রথমে কোনটা খাবে? এই আলু আর ডাঁটার এই তরকারিটা খাবে নাকি ডাল খাবে? এর ডাল পরে আছে। প্রথমে ডাল দেবো? প্রথমে ডাল দাও। আচ্ছা ঠিক আছে, প্রথমে তাহলে ডাল দিই। টমেটো দিয়ে ডাল করেছি, বলবে কেমন হয়েছে। আরে বাবা, তোমার তো খাওয়া হয়ে গেছে। দাও, আমাকেও ডাল দাও তাহলে। আর ডালের পাতে তো খাওয়ার জন্য এখানে দেখছোই আলু চোখা আছে, প্লাস ডিম ভাজাও আছে। এটা আলু চোখা না, এটা আলু মাখা। ও, ওই মাখা চোখা। যখন টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, হ্যাঁ, রসুন ওটাকে ভাজা বলে করে চোখা। দিয়ে খুব সুন্দর করে কড়াইতে আলুটাকে একদম পুরো ঘেটে 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 অন্যরকম টেস্ট করা হবে, সেটাই হবে আলু চোখা। ওটা রুটি দিয়ে রাত্রে আর মাঝে মাঝে বানাই না, ধনেপাতা কুচি দিয়ে, খেতে কত সুন্দর লাগে। দেখো, ডাল ভাত আর ডিম ভাজা নিয়ে নতুন করে বলার কিছুই নেই, কারণ কোন এক মহাপুরুষ বলে গেছে ডাল ভাত হচ্ছে বাঙালির নেসেসারি, আর বিরিয়ানি হচ্ছে লাক্সারি। তো ডাল ভাত মাস্ট। একদম। একজন মধ্যবিত্ত বাঙালির দিন যাপনের জন্য আমি মনে করি ডাল ভাত যথেষ্ট। আর এর সাথে আলু মাখার কোনো জবাব নেই। আর যাই কিছুই বানাই না কেন বন্ধুরা, একটু যদি ডাল না বানানো হয় তাহলে যেন না, ভালো খাওয়াটা লাগে না। সম্পূর্ণ হয় না। এবারে আমি খাওয়াটা শুরু করব। এখানে কিন্তু একদম গরম ভাত, পুরো ধোঁয়া ওঠা ভাত, তার সাথে আলু দিয়ে আর ঘি দিয়ে, এর স্বাদ কিন্তু বলা যাবে না। এক কথায় ফাটাফাটি। আর তার সাথে অল্প একটু একটু কাঁচা লঙ্কা, মারাত্মক সুন্দর লাগে বন্ধুরা, এক কথায় অসাধারণ। তো ঘি ভাত খাওয়া কমপ্লিট, এবারে আমি ডালটা নিয়ে নিই। ডালটা দুপুরের জন্য বন্ধুরা ঠিক আছে, কিন্তু রাতের বেলায় তো বেশিরভাগ রুটি খাওয়া হয়, তো সেই জন্য ডাল খুব বেশি রাতে রাখা হয় না। আলু ভাতে ডিম ভাজা একসাথে নিয়ে কেমন লাগছে? ফাটাফাটি ফাটাফাটি লাগছে। তো বন্ধুরা, এখানে ডাঁটা চচ্চড়ি দিয়ে দিয়েছে মা, আর ডাঁটা চচ্চড়ি খেতে আমার খুবই ভালো লাগে। সেদিনকে কিন্তু করেছিলাম সজনে ফুল ভাজা, হুম, আর আজকে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা সুন্দর, একদম দেখতেই পাচ্ছ গামাখা গামাখা শুকনো শুকনো তরকারি কর্তা মশাইয়ের পাতে কিন্তু দিয়ে দিয়েছি। কি গো? আমার খুব ভালো লাগে এই সজনে ফুল,
সজনের ডাঁটা আমি আগে খেতাম না, বিপদে পড়ে খেতে হয়েছে, আর 4 বছর ধরে খাচ্ছি। কারণ আমার পক্স হয়েছিল, তারপর থেকে এই সজনে ডাঁটা আমার খাওয়া শুরু করে দিয়েছি, এর আগে আমি খেতাম না। তো বন্ধুরা, এটা কিন্তু ঠিক কথা যে সামনেই কিন্তু বসন্তকাল। তো এই সময় তোমরা জানো যে প্রচুর পরিমাণে এই রোগটার আগমন হয়। তো যাই হোক, তোমরা কিন্তু সজনে ডাঁটা, সজনে ফুল এগুলো খেও, কিন্তু ভীষণই উপকারী একটা জিনিস। ডাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খা, দারুণ লাগবে, দারুণ লাগবে খেতে। আর দেখো এখানে কিন্তু আমাদের সোনাবাবুর ডিম রেখে দিয়েছে, ডিম শেষ হয়েও খাচ্ছে না। ডিমের সাথে খাচ্ছে একটু একটু করে, কি মজা একদম। আর আমিও কিন্তু পাতে এবারে ডাঁটার তরকারি নিয়ে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ আমিও কিন্তু ডিম রেখে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ খাওয়া সম্পূর্ণ করলাম, অবশেষে ডিম শেষ হলো। যা হোক, এরকম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসবে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর পারলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর যদি সম্ভব হয়, যদি ভালো লাগে, ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে দিয়ে থাকো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা ছোট্ট সাজেশন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার ফোনে ঢুকে যায়। তো আজকে বাই বাই।